ঘূর্ণাবর্ত মৌসুমী অক্ষরেখার জোটে এবার সক্রিয় বর্ষা। আজ কাল ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়াতেও কাল ভারী বৃষ্টির ইঙ্গিত। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কলকাতায় ফের ভারী বৃষ্টি। মহানগরে বৃষ্টির পরিমাণ ৬৯ মিলিমিটার। কোথায় কতটা বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কমবেই বা কবে, সব ডিটেল কমলেশ জানাবেন। কমলেশ, দেখো, বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টি গতকাল অনেক জায়গাতেই হয়েছে। কলকাতাতেও প্রায় ৭০ মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে এবং আজকেও যেটা পূর্বাভাস, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলাগুলোতেও যেরকম মেঘ হবে, দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কালকেও ভারী বৃষ্টির রেস থাকবে, কারণ মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত তার জেরে বর্ষা আবার নতুন করে সক্রিয় হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গবাসী যারা বৃষ্টির জন্য একদম দুর্ভোগে পড়ছেন রোজ, তাদের জন্য এটাই মোটামুটি ভালো খবর যে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই কমে আসবে এবং বুধবার থেকে, যেহেতু মৌসুমী অক্ষরেখা উত্তরবঙ্গে সরে যাচ্ছে, ফলে বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি এবং শনিবার থেকে দেখা যাবে যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিও হতে পারে, অর্থাৎ একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও উত্তরবঙ্গে হতে পারে। বেশ কমলেশ, তুমি একটু সঙ্গে থাকো। আর একটা খবর তোমার থেকে জানার রয়েছে। তিস্তায় আবারও বিপর্যয়ের আশঙ্কা। রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। ছবি তো অবশ্যই থাকবে। বন্ধ NH10। এখন সেখান থেকে কি ছবি আসছে সেটা দেখাচ্ছি, তার পাশাপাশি খবরের কি আপডেট রয়েছে কমলেশ, জানাও প্লিজ। দেখো, তিস্তা বিপর্যয় যেটা ২০২৩-এ হয়েছিল, লোনাক লেক ফেটে গিয়েছিল এবং একটি জলবিদ্যুৎ প্রকল্প ধ্বংস হয়ে যায়। তখন বিপুল পরিমাণে পলি তিস্তার বুকে নেমে এসেছিল, ফলে তিস্তার যে জল ধারণ ক্ষমতা সেটা অনেকটাই কমে যায়। যার জন্য আমরা গত বছর দেখেছি বারবার তিস্তায় বন্যা হয়েছে। এবছর উত্তরবঙ্গে বৃষ্টি অনেক কম, তবে গত ২-৩ দিন ধরে যা বৃষ্টি হয়েছে তাতেই তিস্তা এবং তার যে অন্যান্য নদীগুলো, শাখা নদী বা উপনদী রয়েছে, সেই নদীগুলো থেকে একেবারে সেই ছবিটা আমরা দেখাচ্ছি কমলেশ। ধন্যবাদ।